হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল বলতে এখন 12টা বাজতে যায়। তো কালকে ভিডিও করতে পারিনি। তো ভিডিও করতে পারিনি কেন কি আমার শরীর খারাপ। আজকেও শরীর খারাপ, ডাক্তারের কাছে গিয়েছিলাম। দুদিন ধরে ডাক্তারের কাছে যাচ্ছি। আবার আজকে অন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, যেখানে আমি আমার সেই ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছিল, সেখানে অ্যাডমিট ছিলাম। সেইখানে আবার যেয়ে ওষুধ আনলাম। আর এই যে ওষুধের এখন 12টা বাজতে যায়, তো দুদিন উঠতে পারিনি। দিদি এলো, আর দিদি আসতেই ব্যাস শরীর খারাপ। এতটাই মানে আনন্দে মানে মেতে গেছি, তো আনন্দে বলেনি, শরীর খারাপ হয়ে গেছে, বেশি বেশি খুশি হয়ে গেছে, মানে নজর লেগে গেছে। কেউ হয়তো নজর দিয়ে দিচ্ছে, দুজনেরই নজর লেগে গেছে। দু বোনের দেখা। আর আমার শরীর খারাপ, উঠতে পারিনি, কালকে ভিডিও করতে পারিনি। আজকে এই যে একটু কথা বলছি, আমি ভিডিওটা বলে দিই, নাহলে অনেক বন্ধুরা আছে বলবে ভিডিও করেনি, দিদি এসছে ভিডিও করেনি। সেই জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ফাইলারে সব ওষুধ দিয়েছে কত, এখানে ওষুধ খেতে হবে এখন। আর শরীর খারাপ বলতে আমার হচ্ছে যে পেট খারাপ হয়ে গেছে, তারপরে শরীর দুর্বল হয়ে গেছে। আর দিদি আসবে বলে আমি কত বাজার করেছি, জানি সব রান্না হবে, ওটা খাবে সেটা খাবে। এখানে সবজি, বোম্বের সবজি, দিদি বলে সবসময় যে অনেক সবজি পাওয়া যায় এখানে খুব দেশের মতন সবজি পাওয়া যায়। কত বাজার করেছি আমি আর মল্লিকা মিলে। আর দিদি মানে আমি শরীর খারাপ বলে আমি রান্নাও করতে পারছি নি আর খেতেও পাচ্ছি নি, কিন্তু মল্লিকা রান্না করছে ওইটুক, মানে বেশিও হয়নি, কে খাবে, প্রভু নেই ঘরে, ছেলে নেই, তো দুজনেই ওই রান্না একটু আধটু খাচ্ছে। আর আমার একবারে ডাক্তারে মানা করে দিয়েছে দই ভাত আর খিচুড়ি এইসব খেতে বলছে, খিদাবে না। আর তো এখন কি রান্না হচ্ছে আমি দেখিনি, দেখাচ্ছি তোমাদেরকে মল্লিকা কি রান্না করছে। তো বেশি বড় করবো নি ভিডিও, আমি যতটা পারি আজকে ভিডিওটা করব, কিন্তু একটু হলেও করে ভিডিও ছাড়বো। মল্লিকা এইদিকে রান্না করছে, কি করেছে দেখি, ভেন্ডি আলু ভেজেছে আর ওলকপি ভেজেছে। আর এটাই কি হচ্ছে, সজনে ডাঁটার রসা করছে। আর তারপর ভোগ লাগাবে একটু পরেই, মল্লিকাই করবে সব। মল্লিকার আজকে এখন মল্লিকার পুরি ভাতটা পড়ে গেছে মল্লিকার উপরে। আর ভোগ লাগানা, ভগবানের সেবা, কেন কি আমি তো পারিনি একটু। তো মল্লিকার গোপীনাথ হচ্ছে যে মল্লিকার পরীক্ষা নিচ্ছে। গোপীনাথ একটু মল্লিকার সঙ্গে করছে, খেলা করছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আজ হলো নেক্সট ডে। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আর শরীর খারাপের জন্য ভিডিও করিনি। তো আজকে একবারে এই যে ভোগ দর্শন করে দিচ্ছি। আজ হলো বসন্ত পঞ্চমী। তো আমাদের একদম সিম্পল ভোগ রান্না হয়েছে। আজকের দিনে অনেক কিছু রান্না করি, শরীর ভালো নয় বলে কিছু সেরকম করিনি, বৌমাই করেছে। তো তাড়াতাড়ির মধ্যে এই যে আজকে ভোগ হয়েছে। আর অন্য ভাত বলছি, আজকে মানে মাথা আর কাজ করছে নি, ভাত বলে দিচ্ছি। অন্য কুমড়োর পকোড়া, কাঁচকলা ভাজা, আলু মাখা, আর হেঁচড় রান্না হয়েছে আজকে, রসা, আর মিষ্টি দেওয়া হয়েছে, জল। আর আজকে গোপীনাথকে হলুদ ড্রেস পরানো হয়েছে। বসন্ত পঞ্চমীতে এই ড্রেস পরিয়েছে মল্লিকা, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের সব রেডি হয়ে নিচ্ছি। আর আজকে হলো বসন্ত পঞ্চমী। আর বসন্ত পঞ্চমীর দিনে আজকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা হচ্ছে এখন যাচ্ছি সরস্বতী পুজোতে, একটু মাতা সরস্বতী মায়ের দর্শন করে আসি। তো আমরা চারজনেই আছি মেয়ে, তো দিদি আছে, আমি আর মল্লিকা গুড়িয়া। তো আমরা হচ্ছে যে আমার তো শরীর দুদিন উঠতেই পারিনি, একদম খুশির একদম মানে বেশি খুশিতে আনন্দেতে আর শরীর খারাপ হয়ে গেছিলো। কালকে ভিডিওটা শুরু করেছি, বন্ধ করে দিয়েছি, করিনি। তো আজকে আবার এই যে এখন থেকে ভিডিওটা বলতে ভগবানের দর্শন করে দিচ্ছি, ভোগ দর্শন করে দিচ্ছি। এখন যাচ্ছি একটু সরস্বতী মায়ের দর্শন করতে। আর সব রেডি হয়ে নিচ্ছে, আমিও যাব। তো আজকে সাদা লাল শাড়ি পরেছি, লাল পেড়া, আর গুড়িয়াও সাদা পরেছে, আমার দিদি হলুদ পরেছে, মল্লিকা হলুদ পরেছে। তো সরস্বতী পুজোর দিনে বিশেষ করে হলুদটাই পরে, তো যার যেটা ভালো লাগবে। তারপরে হচ্ছে যে এখানে আমাদের পুষ্পাঞ্জলি অনেকেই দিবে, তো আমরা পুষ্পাঞ্জলি দেবো নি, এমনি দর্শন করে আসবো। আর পুষ্পাঞ্জলি বলতে
আমরা তো ভক্তির পথে আছি, কৃষ্ণ ভক্তির পথে। তো আমরা হচ্ছে যে যে কোনো পূজাতে বলতে গেলে দুর্গা মা বলো, কালী মাতা বলো, লক্ষ্মী, সরস্বতী, তো সেখানে আমরা শুধু দর্শন করব, প্রার্থনা করি যে আমরা যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, সেইটাই প্রার্থনা করি। আর আমরা একাদশীটাই মানি, একাদশী করলে সব ব্রতের ফল পেয়ে যাই, সেই জন্য আমরা একাদশী ব্রত করি। তো এই যে আমরা যাব, এখন রেডি হয়ে নিয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে আমার দিদি রেডি হয়েছে, হলুদ শাড়ি পরেছে, হলুদ। আর গুড়িয়া ওইদিকে এই যে সাদা পরেছে, দেখাচ্ছি। এই যে গুড়িয়া সাদা পরেছে, ও দারুণ লাগছে সাদা। আর মল্লিকা দেখি, মল্লিকা মল্লিকা কি করছে দেখি, লাইট জ্বালেনি, অন্ধকারে হচ্ছে যে কি রেডি হচ্ছে। এই দেখ, হয়ে গেছে, হলুদ পরেছে। তো এই যে আমরা চারজনে, এই যে দুটো হলুদ মাঝখানে আর দুটো সাদা সাইডে, তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। তো আমরা তোমাদেরকেও নিয়ে যাব সেখানে দর্শন করাতে। তো এইখানে এই যে সরস্বতী পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এখন। এটা একটা বাঙালি স্বর্ণশিল্প মন্ডল এখানে ক্লাব, আর এই যে সব বসে আছে, পুষ্পাঞ্জলি দিয়ে সব বসে আছে। আর আমাদের এখনো হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, পরে দর্শন করে দেবো সরস্বতী মাতার। সূচি নামা সূচি নামা সূচি নামা সূচি ধ্যেয় সদা সমদবর্তী নারায়ণ হরর কুণ্ডলবন। তো এখনো পর্যন্ত পুষ্পাঞ্জলি হচ্ছে, আমরা একটু বাইরে এসে বেরিয়েছি, পুষ্পাঞ্জলি হচ্ছে এখনো। এখনটা বাজে দুপুর 1:30। প্রচুর হাওয়া এখানে, এত হাওয়া মানে দাঁড়ানো যায়, প্রচুর হাওয়া। এখন সরস্বতী পুজো দেখে চলে এসেছি, সরস্বতী মায়ের দর্শন করে চলে এসেছি। আর এই যে আমাদের ঘরের সামনেই চলে এসেছি, সব আমরা সবাই মিলে ফটো শ্যুট করতে করতে এসেছি। তো আমাদের দুজন হলুদ, দুজন সাদা। মল্লিকা এই যে এসছে কিরকম। তো বন্ধুরা, আর হচ্ছে এই যে সন্ধে হয়ে গেছে, মল্লিকা এখন একটা জিনিস বানাচ্ছে। আর আমরা সরস্বতী ঠাকুর দেখে এসে প্রসাদ পেয়েছি ঘরে, প্রসাদ পেয়ে তারপরে একটু বিশ্রাম করেছিলাম। এখন ওই যে সন্ধে হয়ে গেছে, আর এই যে মিষ্টি বানাচ্ছে, গোলাপ জামুন বানাচ্ছে। আর আমি আর দিদি একটু ডিমার্টে যাব, আর আমার দিদি বলছে একটু ডিমার্টে যাব, সেই জন্য দুবারে ডিমার্টে যাই, একটু সামনে হলে, দূরে হলে যেতাম নি, সামনে বলে। আর মল্লিকা এদিকে সব বুঝাচ্ছে। আর শাড়ি পরেছিল, যে এখন নাইটি পরে নিচ্ছে, কেন কি পরেই ছিল সে, তা পুজো আরে দেখতে গেল, আমি আবার শাড়ি চেঞ্জ করে নিচ্ছি। তো মল্লিকা তার মাসিকে মিষ্টি মানে ঘরে বানানো মিষ্টি খাবে বলে বানিয়েছে, যে গোলাপজাম, খুব সুন্দর বানায় এখন গোলাপজাম। এবার রসে দিয়েছে, এই বানিয়েছে, রসে দিয়ে রেখে দিচ্ছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবে, নরম হবে একদম। আর মল্লিকাকে আজকে নিয়ে যাবো নি, মল্লিকা বলছে আজকে আর যাবো নি ডিমার্ট, একসঙ্গে সে রান্না করবে, ভোগ লাগানো হবে, সেই জন্য। তো এই যে দিদি এখন, দিদি এই যে যাবে, দিদিও শাড়ি পরে নিচ্ছে, দুজনে মিলে যাব। তো এই যে আমরা এখন চলে এসেছি ডিমার্ট থেকে, দিদিকে নিয়ে গেছিলাম। আর মল্লিকা এদিকে রান্না করে ভোগ নিবেদন করেও দিয়েছে। আজকে বানিয়েছে চাউমিন আর মিষ্টি বানিয়েছে, গোলাপজামুন বানিয়েছে, চাউমিন বানিয়েছে, ভোগ নিবেদন করে দিয়েছে। কিন্তু আমি অসুস্থ, সেই জন্য আমি চাউমিন খাবো নি, আমার অন্য আলু মাখা। তো হ্যাঁ, এই যে দুজনে দাঁড়িয়ে আছে, চাউমিন বানিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে চাউমিন, 1 কোনা চাউমিন বানিয়েছে, ভোগ হয়ে গেছে, তো ভোগ নিবেদন করেও দিয়েছে, চাউমিন আর মিষ্টি দুধ হয়ে গেছে। আমরা ডিমার্টে গিয়েছিলাম, ঘুরে 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 এমনি দিদিকে দেখাতে নিয়ে গিয়েছিলাম যে আমাদের এখানে ডিমার্টে আমরা কি শপিং করি, আর ঘরের সামনে বলে একটু নিয়ে গিয়েছিলাম যে কী সব। আর আমি একটা যে ওইখান থেকে কড়াই নিয়েছিলাম, ছোট কড়াই, এই কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই কড়াটা রান্না করছি, কি ভালো কড়া, তো মল্লিকা পছন্দ করেছিল সেই কড়াই দিদিকে, এত সুন্দর কড়াই।
ডিমার্ট থেকে নিয়ে আইছে স্টিলের পেছনটা। আর এই যে আর একটুও দাগ হয়নি। আমাদের কতবার রান্না হয়ে গেছে, মল্লিকা রান্না করে একদম, মানে খুব ছোট যে তা নয়, ভালো একদম। তো এইটার জন্যে এমনি নিল, ডিমার্টে গিয়েছিল, তারপরে এইটা পছন্দ হলো, নিয়ে নিচ্ছে। আর কিচ্ছু বাজার করিনি, কেন কি আমরা ঘুরে দেখে এলাম। বাজার বলতে বাজার করতে জানি, এমনি ঘোরাতেই নিয়ে গেছিলাম। আর বাকি তো শরীর খারাপের জন্য কদিন বলতে গেলে বাজার, একদিনই বাজার নিয়ে গেছিলাম, যেদিনে এসেছিল। আর যাবে বলছিল বাজার ঘুরবে বলে, আর যাওয়া হয়নি। আর দেখি শরীর ঠিক হয়ে গেলে তারপরে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো মল্লিকা তো ভোগ নিবেদন করে দিয়েছিল, চাউমিন আর মিষ্টি দুধ এইসব। তো আমরা এখন এই যে প্রসাদ পাবো। আর এখন বাজে 8:30, 8:45। তো এখন প্রসাদ পেয়ে নিই। আর আজকে বসন্ত পঞ্চমীর দিনে অনেক কিছু ভোগ রান্না হয় মন্দিরে। আমিও এই আমাদের এখানে করি গোপীনাথের জন্য। তো শরীরে সেরকম নেই বলে বানানাই হয়নি। তো যাই হোক, যেরকম মল্লিকা একা করেছে। আর এখন রাত্রে তো চাউমিন হয়েছে, আর আমি চাউমিন প্রসাদ পাবনি, তো কেন আমি অন্য পাবো। এই যে আমি অন্য এতগুলো পাবনি। এই যে আলু মাখা, আমার একদম রুগীর খাবার, আমাকে দিয়ে দিচ্ছে রুগীর খাবার। এই অন্যতে জল মিশাবো আর আলু সেদ্ধ। আর ওদের এই যে চাউমিন হচ্ছে যে ওদের পেট ভালো আছে বলে ওরা চাউমিন পারে। আর আমি হচ্ছে যে রুগী মানুষ, আর কি করব। 3 দিন ধরে রুগীর খাবার খাচ্ছি। 3 দিন বলতে 2 দিন খেতেই পারিনি, আজকে তবু একটু খাচ্ছি। তো বন্ধুরা, প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। আর এখন আমি কিছুদিন এই ভিডিওটা বেশি বড় করিনি, একটু একটু করে দিচ্ছি। তো 2 দিন ধরে ভিডিওটা শুরু করেছি, কালকে একটু শুরু করেছিলাম, আর আজকে আমি ভিডিওটা শেষ করব। আর আজকে সকাল থেকে বলতে সরস্বতী পুজো ছিল, আরে সেই সব শেয়ার করেছি। আর আমাদের এখানে সরস্বতী পুজো হলো কীরকম সব শেয়ার করলাম। আর পুজো বলতে পুজোটা দেখাইনি, মানে ওখানে একটু গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি। তো পুষ্পাঞ্জলি হয়েছিল, তখনই একটু সরস্বতী মাতার দর্শন করেছি, তারপর চলে এসেছি। আর এসে তারপর আমাদের ঘরে সব প্রসাদ পেয়েছি। তো আমার দিদি এসেছে বলে আমি তাকে নিয়ে গিয়েছিলাম। আর এমনিতেই আমাদের গুড়িয়া আর মল্লিকা আড়ি ধরেছিল যে এখানে কীরকম সরস্বতী ঠাকুর হয়, আর তুমি নিয়ে যাবে নি, সেই জন্য আমি বলি নিয়েই যাই। ওরা যায়নি একবারও। আর গুড়িয়া ছোট ছিল তখন যেতাম, ওর মনে নেই এখন, সেই জন্য ওর ইচ্ছে হলো যে যাই। তো ভালো লাগলো, দিদিও এসেছে, একসাথে সবাই মিলে গেলাম। আর সেখানে গিয়ে ঘরে সব, যাই হোক, আবার ডিমার্টে গিয়ে আবার সব ঘুরে এলাম। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আমি কদিন ধরে তোমাদের কমেন্টের মানে উত্তর দিতেই পারছি নি, কেন কি আমার শরীরটা একদম, মানে কি বলবো, ফোনেই হাত দিতেই ইচ্ছে করেনি। আর তো আজকেই তো এই তো ভিডিওটা শুরু করলাম। এবার থেকে আমি চেষ্টা করব সবাইয়ের কমেন্টের উত্তর দিতে।